আমি একটু মাগের বাড়ি যাচ্ছি। আচ্ছা আল্লাহ 30টা দিন তুই এলে বাইরে কি করতে যাই বুঝলাম না তো আমি। দেখো উল্টো পাল্টা কথা বললো না, আমি আল্লাহ 30 দিন কইতে যাই। বারে 2 দিন পর পর আমি বাড়ি থাকলেও যাস না থাকলেও যাস, কি তাল শুরু করেছিস তুই? যাক এখন যাওয়ার সময় ঝগড়া করে না, যাও তুমি তোমার কাজে যাও, আমি একটু মা বাড়ি গেলাম। হ্যাঁ শোন, কাজের তে আইসিয়ে আমি কিন্তু সন্ধ্যাবেলা আবার যাবো কিন্তু ঢালাই করতে, তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি মা বাড়িতে তাড়াতাড়ি ঘুরে আসবো, চিন্তা করো না, তুমি যাও। আইসার জন্য বাড়ি পাই। আচ্ছা ঠিক আছে, পাবা নে, একটুখানি দেরি হলে একটু লেট করিও। আবার দেরি করবো মানে? মানে যদি আসতে একটু দেরি হয়, মা যদি কিছু দেয় তো সেটা তো বাইরে নিয়ে আসবো, বা যদি কিছু রান্না করে তা খাইয়ে তো আসবো। খাবার বাড়ি আমারও তো খাওয়া লাগে, বোঝোই তো। যাও গেলে পেটটা তো চলে। কয় টাকা ইনকাম করে আবার ভাব দেখায়, গেলে পেটটা তো চলে। আসলে তো তা না, পরে বুঝবা। আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি, মশায় কামড়িয়ে দেখো দিন আমার ফুলিয়ে কুড়িয়েছে। শোনো, আমার কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। তোমার আসতে বলেছে কিটা, তুমি বাড়ি পৌঁছাবে, এত আইসেই এমন করলে হবে? দেখো সে একটু বাইরে গেছে, এখনই চলে আসবে না। আরে দেখ আসতে পারলে না, যাওয়া করো। শোনো, সেই সকালে দুইজন একসাথে বেরোইছি, সকাল সকাল যদি বাড়ি না যায় সন্ধ্যে হয়ে আসলো, সন্ধ্যার আগে আমার বাড়িতে পৌঁছাতে হবে। তোমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মশায় কামড়িয়ে কুড়িয়েছ কি। আহারে, এই জন্যেই বিবাহিত কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করতে নেই। না দেখো দেখো, তুমি রাগ করে না, শোনো রাগ করে না, তুমি তো বোঝো। শোনো শোনো, রাগ করে না, আসলে বোঝোই তো, পরে সংসার করি, সেই জায়গা চুরি করে তোমার কাছে আসি। তোমার যদি ভালো না বাসতাম কম, আমি কি তোমার কাছে এভাবে পলায় আসতাম? আরে তাহলে তুমি ওর সংসারই করো গা, আমার কাছে কেন আসছো? না এইসব কথা কইও না, এসব কথা কোনো সময় বলবা না তুমি। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, তুমি কেন বোঝো না? তাহলে আমি যখন তোমার ডাকবো ওই টাইমেই তো তোমার আসতে হবে। আমার এইভাবে লোকজন বলে কি দাঁড়িয়ে দেখলি। শোনো, আর দেরি করবো না রে, তবে এখন আমার জাতি হবে। এখন যদি না যেতে পারি বাসায়, তাহলে কিন্তু আমি মাইর খাবো না। তুমি কি চাও আমি মাইর খাই বলো? আরে মায়ের খাবা কে, চলো 5 মিনিট বসি, তারপর তুমি চলে যাবা। না মানে বলছিলাম, আচ্ছা ঠিক আছে, চলো চলো। এ ভাই, কি তোর আশায় বসেই থাকলাম, যাবি না? আমার যে তাল শুরু হয়েছে, বসেই থাকতে হবে না। সকালবেলা না খেয়ে বাড়িতে বেরোলাম, আল্লাহ 30টা দিন এই মেয়ে লোকটা বাইরে যাই। আমি কলাম যে রাত্রি আমার ঢালার কাজ রয়েছে, সেই যাবো, ওরা সে আমি থাকতাম না। সেই কুন্নি রয়েছে ঘরের মধ্যে, সেই ঢালাই যে ডলবো, সেই ঘেস কাঠটা রয়েছে ওর মধ্যে। তাহলে কি জ্বালা, এখন সে লোকটা বাড়ি আসলো না। তোরা তো কাজের তাই সে গা গোসল দিয়ে আলি, আর আমি দেখ সেই অবস্থায় আছে, বসেই আছে। গেছে কোনে, কয়ে যায়নি? ওই কইলাম মাকের হনে যাবে, গেছে তো গেছেই। ভাই তুই অনেক ঠকছিস রে ভাই, তোর জীবন বরবাদ হয়ে যাবে, আর আল্লাহ তো তোর ঘরে কোনোদিন রহমত বরকত দেবে না। ঠিক, এ আবার কোন কথা কইছিস? এমনি আমার শনি কাটে না, তুই আবার কোন কথা শোনাচ্ছিস? ওরে নিজের সংসারের বউ যদি বাই টানে, সেই সংসারে আইন মতো কেমবি আসে। বাই টানে মানে? কে তুমি বোঝো না? তার আমাকে তেজ চলে গিয়েছে, আসার কোনো খোঁজ নেই, কোনে যায়? এও যদি আমি জানতে পারতাম, আমি অনেকবার ভাবিছি ওর বড় দুলু ভাই আজ 5টা বছর আমার সাথে কথা কই না। আগেও একদিন কইলাম, তুই বিশ্বাস করে নিলে, কিন্তু এই জন্যই ভয়টা কথিত করে না। যেদিন হাতে হাতে চোখ দিয়ে দেখাবো সেদিন তুই বুঝতে পারবি। আমি ওই দিনের অপেক্ষায় বসে আছি, কোনো যদি একদিন পায় হাতে সেদিন বুঝাবো। তোর বউ আম বাগানে গল্প করে, ফষ্টি নষ্টি করে, প্রেমের গান করে। তোর বউ আমাকে ভাবি, আমাকে চোখের সামনে যদি ফষ্টি নষ্টি করে, ওই পথ দেখে যাওয়া যায়। ওই আসছিলাম এমন দিয়ে, ওই আম বাগানে দেখে যে গল্প করছে, এই জন্য আমরা দুইজন আবার ঘুষে উল্টে মধ্যে হয়ে আসলাম। মানে বলো, শুধু আমি একা দেখিনি, বল্টু দেখেছে। আমি দেখেছি, কি রে? ঠিক সত্যি। আইছে তুমি তো বিশ্বাস করো না? আছে এখনো?
তুই চল, আমি বুঝেছি মুখে কথাই হবে না রে। হ্যাঁ। তোর চোখ দিয়ে দেখাবো তোর বউ কিভাবে খলবল খলবল করে বেড়াচ্ছে মানুষের সাথে। দাঁড়া দাঁড়া আরে দাঁড়া। আল্লাহ আল্লাহ করে ফোনটা ধরলি হয়। কাটিয়ে দেয়, ঠিক আছে? কাটিয়ে দিবি নি। এ ভাই দাঁড়া আদুল ভাই, যে কারণে আজ 5টা বছর আমার সাথে তুমি কথা কও না, আমি তো তোমার কোনো দেখাইতে পারিনি। তুমি কোনে আছো তাই কও। বাইসো হাঁটাই তোমার পায়ে দুখন ধরি, তুমি একটু বেগর দিয়ে আমার বাড়ি আইসো। আর এই রাস্তায় এসে তোমার সাথে দেখা আছে। আইসো আইসো, এই হাট আইসো চলো। হাট আইসো। তুমি যে আমার কবিতা, আমারও সাপনাধো জাগরণ, সে কথা তুমি যদি জানতে, ও সে কথা তুমি যদি জানতে, যদি জানতে, ও সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার তুমি মানতে, তোমাকে বেসেছি ভালো। এই 5টা বছর ধরে আমার সাথে কইনে কথা, এরম যদি পরের সাথে খালি ক্যাম্বা ইয়ে হয় কথা। কথা কথি আমার ঘৃণা হয়। এই শালা কোন রকম গিরিয়ে ছুটো ফেলা দেবো না, চুপ করে দাঁড়া থাকবি। একটু মাথা নিচিয়ে করো। তোমার ওই যে শালির সাথে কথা কথি আমার ঘৃণা হয়। করতে পারি আমি মিস্ত্রি যুগাইলে হতে পারি, কিন্তু চরিত্র অত খারাপ। ভাই এনে দাঁড়া, আমি বাড়ি যাচ্ছিলাম, এনে দাঁড়া, বাড়িতে তো যাবি। চলো আমরা বাড়ি যাই। তোর না নাইয়ের বেড়ানো অভ্যাস। হ্যাঁ, আমি মা বাড়িতে হেঁটে হেঁটে দাঁড়া। আসো, বাড়ি যাই। যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস তাহলে দাঁড়াবি, এনে দাঁড়াবি। এই বিচারটা তুমি নিজে হাতে দাও। আর তোমার বাড়ি আজ 5টা বছর যদি আমি যাওয়া আসা করতাম, সারা 1 কেজি খাসির মাংস তো আমি খাতাম। ওটা আমি আশা করিনি। এখন কি করবা করিয়ে থিয়ে যাও। এখন ভাই তোর কি কব, মন্দার বুধ কষ্ট আমার স্যান্ডেল আমার মুখটাই যাতাই। দুলু ভাই শোনো, এই দুলু ভাই আবার দুলু ভাই করছিস? হ্যাঁ? আমি কোনো ভুল করিনি। ওরে তুই ভুল করেছিস নাকি দেখছি না? না, ওইটা হচ্ছে ওই কইলা তো গান গাতে পারো নাকি, তাই আমি গান শোনাচ্ছিলাম। হয় হয় হয়, আমি বিরাট শিল্পী তো। ওরে আমার শিল্পী রে। ওই তুমি দাম দিলে না, দাম দিলাম না। তুমি যে দাম দিলে না, তাই তো পথের লোকেরও গান শোনাচ্ছি। কথা বলছি। মুখ ভাঙিয়ে দিব। এই। মুখ ঘুরে কথা বলছি। এই ভাই এখন আমি যে তোদের ঠেকাই সেটাও আমার অন্যায় হবে, আমি বুঝতে পারছি। ওর কোনো রকম কোনো কিছু ছাড় নেই, একটা শাস্তি। তুই কি ওর ভাত খাবি? না, আমি মানে খালি ধরে মারে দুলু ভাই। তুই যদি শোন, তোর বুধ জায়গায় তুই থাকতি না, ও তো মারে। আর তোর আমি কি করতাম জানিস? সব জায়গায় আগুন দিয়ে পুড়াইয়ে দিতাম। বুঝতে পারছিস? তোরা তো একটা পুরুষ নির্যাতন করিস। হ্যাঁ কিছু কষ্ট না খায় না, মারাক শালা। তুমি টাকা হ্যাঁ? মারাক শালা, মারাক। এই শালার মারে, এই শালার মারে। এই শালা, এইটার মারে। মারাক শালা, আল্লাহর মারে। ভাই 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 12 কেজি ওজনের করিয়েছে। আল্লাহ, ভাই তুই আমার শালির ভাত ভাঙাচ্ছিস। তোর বিয়াই উদ্রাম উদ্রাম দেবো। হ্যাঁ শালা পাড়া শালা। এই থাক, ছেলে ভাই মরিয়ে টুরিয়ে যাবি নি, থাক। আরে এদিকে আয়। ওর পা ধরে মাপচা।
কার ভাই ধরবে? মারা না। আমার ভুল হয়ে গেছে। ওরে না তুই সর। ওরে দাঁড়া 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 একদিনই ভাই হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যা হইলে হইলই যেটা হইলে এই খুলে না তা খুলে নয় ঠিক যাবে ঠিক আছে এই মানুষ সমাজে আর কোনোদিন কোনো কিছু হবে না আর কোনোদিন কোনো কিছু হবে কান ধর আর কোনদিন করবি ওর অবাধ্য চলবি হ্যাঁ এই মুখি ক না চলবি না তো না বুঝিস বুঝেছি। আজকে তো আর স্বামী রূপী মানিয়ে নিলি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও ভাই আমি ভাবিয়ে চিন্তে দেখবো এখন তুমি সাথে করে নিয়ে যাও না সাথে করে নিয়ে যাচ্ছি না এ সাথে করে নিয়ে গেলি মানুষজন দেখবিনি আর গোবিন্দ আমাকে শালিয়ে তো বাড়ি চলে আসবে ভাইরা ভাই জ্ঞান দাম করে খেতে আমি কথা দিলাম ভাই 5টা বছর তোমার হাতে যখন আত্মীয়তা আমার হয়নি আমি প্রতি সপ্তাহে একদিন করে আসবো আমি কথা দিলাম নে ভাই মেনে নে আমি কথা দিলাম তুই একটু মেনে নে ভাই নে ভাই মেনে নে তোর নাও 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 দায়িত্ব মেনে নাও তো তোর একটু হ্যাঁ খবরদার কোন রকম যদি শুইতে পড়ানো দেখি তাহলে কিন্তু তোর খবর আছে কথা আমার একটা আছে দুলু ভাই তোমার কথা একটা থাকলে তুমি কও হ্যাঁ এই যে ওর সাথে কি আছে ওর সাথে গল্প করে আছে লোকজনে দেখে আছে ঠিক আছে একটু আস্তে মানুষ কও। যদি আরে আসতে কি মানুষ যদি ডিভোর্স দিয়ে যায় তাহলে 3 মাস পরে আবার হিল্লা বিয়ে দিতে হয় হিল্লা বিয়ে আমি দিতে চাচ্ছি না ও 3 মাস আমি থাকবো ঘরে আর ও থাকবো আইসে ওরে ও যদি সতী নারী হয় তো অগ্নি পরীক্ষায় ওই ফার্স্ট হবিনি হ্যাঁ ওই ফার্স্ট হবিনি তাই করবি যা তো যাও তাহলে যাই এই যাও তুমি যাও আমি আসতে যাও সাবধানে যাস যা। খালি আমু যাই এই, ভালা ভালা হেনে বয় এই সজল পা ধর এই ভাই হাত ধরো আর আপনি এই পা ধর ভাই শালা ওরে সংসার ভেঙে ফেলা ঘরে ভালো করে ধরেছি শালার বিয়ে সাদাই মিটিয়ে দেবো শালা এ শালা সফটওয়্যার মার খাওয়াতে ও শালা মার সফটওয়্যার ও ভাই মিটার লইয়া গেল ও ভাই মিটার লইয়া গেল ও শালা রে তো ছাড় শালা শালা ও ভাই শালা ও ভাই আমার এতে আর কোনো কাজ হবে না ভাই হবে না তো ও শেষ